শীতকাল আসলো আবার চলেও যাচ্ছে বাট এত প্রোগ্রাম কি বলবো বাট যখন শুনলাম যে বারবিকিউ নাইট হবে সেক্ষেত্রে আমার অনেক বেশি ভালো লাগে। আমি বারবিকিউ কালচারাল নাইটগুলো বেশ পছন্দ করি। তো সেদিন ছিল স্বপ্নের তরী গ্রুপের একটা গেট টুগেদার, যেটা প্রতি বছর ওনারা করে থাকেন। তো এটার আয়োজনটা অনেক বেশি ইউনিক হয়, আমার কাছে খুব ভালো লাগে। আর এটার সবচেয়ে প্রোগ্রামের মূল বিষয় হচ্ছে কিনা যত পরিচিত মুখ, মানে যারা চট্টগ্রামে ভালো কাজ করছে এন্টারপ্রেনার বা ভাইয়ার সাথে সবাই কিন্তু যায়। তো আমি চিন্তা করলাম কীভাবে মিস করব। তো আমি গিয়ে আগে সবার সাথে দেখা হলে এখানে তানসি ছিল, সুহা আপু ছিল, তারপরে নীলু আপু ছিল, আরও অনেকেই ছিল যারা পরিচিত। এরপর আমাদের হচ্ছে কি সবার সুপরিচিত নাহিদ ভাইয়া, যাকে আমার প্রোগ্রামেও দেখছো গান করতে, ওনার গানের ফ্যান আমি নিজেও এবং আর অনেকেই আছো আমি জানি। তো ভাইয়া একদম গানের আসর জমে উঠে দিয়েছে। তো আমরা সবাই মিলে ভাইয়ার গান এনজয় করছিলাম। এখানে আরও অনেক গেস্ট এসে হাজির হয়েছিল। তো আসলে এইগুলো প্রোগ্রামগুলো আমাদের অনেক বেশি ভালো লাগে। আমরা আসলে ব্যস্ততার অভাবে অনেক কিছুই করতে পারি না বা অনেক প্রোগ্রাম মিস করি। তো এই দিক দিয়ে আমরা সবাই মিলে এনজয় করছিলাম। আর সবাই মিলে এনজয় করা মানে মেয়েরা মিলে এনজয় করা মানে এটার মধ্যে অন্যরকম একটা মানে অনুভূতি আছে, আসলে যারা করে তারাই বুঝে। তো এই দিক দিয়ে অনেকদিন পর সোহাপুর সাথেও দেখা, আমরা অনেক বেশি ফান করছিলাম। যাই হোক, আমাদেরকে সবাইকে দই সার্ভ করা হলো। এটা হচ্ছে হক মিষ্টি দই, মানে হচ্ছে ফারিদিন বাপ্পি ভাই আর হচ্ছে নতুন লঞ্চ করা ভাইয়া দই মাঠা আরও অনেক কিছু নিয়ে কাজ করছে। সো আমাদেরকে ভাইয়া এবার খাওয়ানোর সুযোগ পেয়েছে, দ্যাটস ওয়াই। তো আমরা এখানে আবার একটা গেমস আয়োজন করছে এরা। তো যেটা হচ্ছে কিনা খুব মজা করছে গেমসটা, আসলে কি বলবো। মানে আর আমার একটা জিনিস কি জানো, আমি গেমসে কখনোই জিতি না। আমি কিন্তু আবার হচ্ছে রেফাল ড্র হলে আবার কিন্তু উইন হই, কিন্তু আমি গেমসে কখনোই জিতি না। যাই হোক, এখানে একটু মজা টজা করলাম। তো আমি থার্ড ছিলাম আর বাকি দুইজন সোহাপু সেকেন্ড ছিল, সেতু ফার্স্ট ছিল। তারপর আমাদেরকে এই যে ভাইয়ার আবারও মাঠা আমাদেরকে দেওয়া হলো ভাইয়ার তরফ থেকে। তারপর যাই হোক, এরপর এদিকে আমি আর তানসি একটু সুন্দর করে একটু স্ন্যাপ নিলাম, আর এদিক দিয়ে একটু সবাই টানাটানি করছিল তার মিরাপু চলো একটু এনজয় করে। তো একটু এনজয় করলাম ওদের সাথে সবাই মিলে। ভাইয়া যেহেতু জানো নাহিদ ভাইয়া হচ্ছে কিনা গান করতেছে, সবাই এনজয় করতেছে। আর এদিকে নীলু আপুর নাচ কি বলবে, এত বেশি সুন্দর হয়েছে ভাই। ও যেখানে যায় সেখানে নাচতে বেশ পছন্দ করে, আমার কাছে ভালো লাগে। এরকম এনজয় যারা করে ওদেরকে আমার ভালো লাগে। এই জন্য আমার মনে হয় এদেরকে আসলে ফ্রিডম দেওয়া উচিত, কারণ এরা মন খুলে নাচতে পারে। তারপর এদিক দিয়ে ভাইয়া যখন গান করছিল আমরা সবাই মিলে চিন্তা করলাম একটু সুর মিলা। ভাইয়া বারবার বলছিল আপনারা যদি আমাকে সাপোর্ট দেন আমি আরও অনেক কিছু গান করতে পারবো, এরকম সামথিং। তো যাই হোক, এদিক দিয়ে এনজয় করার পরে সবাই মিলে তানসিকে একটা ছোট্ট সারপ্রাইজ দেওয়া হয়, যদিও ওর বার্থডে চলে যায় বাট তারপরেও হচ্ছে একটা সেলিব্রেশন আর কি। তো সুন্দর একটা কেক নিয়ে আসছে, ভাইয়া বলছিল আপনারা সবাই মিলে কেকটা কেটে তানসিকে উইশ করবেন। সো তানসিকে আমরা উইশ করে দিলাম, আমরা কেক কাটিং করলাম, অনেক এনজয় করলাম। বাচ্চাগুলো অনেক বেশি এনজয় করছিল। তারপর এই দিক দিয়ে আমরা একটু ফান করছিলাম, তানসি আমাকে কেক খাওয়াই দিচ্ছিল। যাই হোক, অনেক মজা করলাম। এরপর হচ্ছে যারা হচ্ছে বললাম আমাদের পিলো পাসিং যেটা গেমস হয়েছে ওখানে উইনার হয়েছিল সোহাপু, ওকে হচ্ছে কিনা গিফট দেওয়া হচ্ছে। তারপর হচ্ছে কিনা হয়েছিল হচ্ছে ফার্স্ট হয়েছিল সেতু, তারপরে সেতুকেও গিফট দেওয়া হয়েছে। তো আমরা এগুলো নিয়ে অনেক মজা করছিলাম। নেক্সট ইয়ার যেন আবারও হয়, আবারও যেন জিততে পারো তোমরা। তো এগুলো নিয়ে ফান করতেই হচ্ছে কিনা আমাদের জন্য ফুডগুলো সার্ভ করা হয়, যেটা আমাদের ডিনারের প্ল্যান ছিল। তো ওখানে ছিল তোমাদের ফ্রাইড রাইস ছিল, তারপর একটা ডাল টাইপের ইয়া ছিল, তারপর সালাদ ছিল, তারপর হচ্ছে তোমাদের ওই যে আমাদের বারবিকিউ ছিল, ওগুলো ছিল। তো এগুলো খাওয়ার পরে সুন্দর করে অনেক বেশি এনজয় করার পর আবার একটা মোজো দেওয়া হলো, ওটা খেয়ে তারপর সবার সাথে দেখা করে বাই বলে বাসায় ব্যাক করলাম। থ্যাংক ইউ সো মাচ স্বপ্নের তরী গ্রুপ এত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করার জন্য, থ্যাংক ইউ।